সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ পাক বলেন ইজ্জত দিয়ে যদি বাঁচতে যাও ওয়াসারিউ, দৌড়াও আমার দিকে। ইন্ডিয়ার দিকে দৌড়াইলে সফলতা পাওয়া যাবে না, লন্ডনের দিকে নজর রাখলে সফলতা পাওয়া যাবে না, সিঙ্গাপুরে বাড়ি কিনলে সফলতা পাওয়া যাবে না, বিসিএস ক্যাডার হইলে সফলতা আসবে না। বান্দা সফল আসবে তখন, রবের ক্ষমা পাবে যখন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ক্ষমার দিকে ডাকলেন, তাহলে আমরা আল্লাহ পাকের ক্ষমার দিকে যাওয়ার পূর্বে আমরা যদি আমাদের মোবাইল ফোনটাকে জিজ্ঞাসা করি, মোবাইল ফোন, ও গুগল, তোমার কাছে তো সব তথ্য উপাত্ত রয়েছে, গুগল তুমি কি বলতে পারো আমার সম্বন্ধে আমি কে? আমার ভাইয়েরা, এক্ষুনি আপনি ইউটিউবে গুগলে ঢুকে জিজ্ঞাসা করেন, গুগল আমারে তুমি একটা সোজা রাস্তার কথা বলে দাও, যে রাস্তা আঁকা বাঁকা নাই। তরুণ যুবকেরা, শিক্ষিত সমাজ, এখন আপনার মোবাইলকে বললে পৃথিবীর একটা রাস্তা রয়েছে, যে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 400 কিলোমিটার, আর 240 কিলোমিটার পর্যন্ত কোনো আঁকা বাঁকা নাই। এই 240 কিলোমিটার পর্যন্ত আঁকা বাঁকা যে রাস্তাটা নাই, একেবারে সোজা এই পথটা হলো সৌদি আরবের রেলপথ। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের রেলপথ আঁকা বাঁকা রয়েছে, কিন্তু সৌদি আরবের 400 কিলোমিটার রেলপথ, 240 কিলোমিটার পর্যন্ত কোনো বাঁকা নাই। আপনার মোবাইল আপনাকে সোজা একটা রাস্তা বলে দিবে সৌদি আরবের কথা। আপনার মোবাইলকে আপনি যদি বলেন, ও মোবাইল আমারে সোজা পথটা তুমি দেখায় দিলা, সরল এবং সঠিক পথটা দেখায় দাও। আহারে মুসলমান, মানুষের পেছনে ঘুরে কেন যৌবন জীবনটা নষ্ট করো? তোমার মোবাইল তোমাকে বলে দিচ্ছে। আমরা হুজুর আমাদের কথা মিস্টেক হয়ে যায়, মসজিদের ইমামের কথা মিস্টেক হয়ে যায়, তোমার মোবাইলের কথা কখনো মিস্টেক হয় না আব্বাজান। সারা জীবন আল্লামা সাঈদী যা বললো তা কখনো কর্ণপাত করো নাই। আল্লামা সাঈদী যা বলেছে কোরআন থেকে বলেছে, 50 বছর পূর্বে, 30 বছর পূর্বে যা বলেছে, 24 সালে তা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ তা প্রতিফলিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার মোবাইলকে যদি বলেন সোজা এবং সরল পথটা তুমি আমারে বলে দাও, আপনার মোবাইল আমার মোবাইল না, আপনার মোবাইল এক্ষুনি আপনাকে কোরআনুল কারীমের কাছে নিয়ে যাবে। কোরআনুল কারীমের 1 নাম্বার আয়াত সূরাতুল ফাতিহা, আমার সাথে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনুল কারীমের কাছে নিয়ে গিয়ে সূরা ফাতিহার 4 নাম্বার আয়াত আপনার সামনে তুলে ধরা বলবে, ও মানুষ, আপনি হিন্দু নাকি মুসলমান, বৌদ্ধ নাকি খ্রিস্টান, এইটা আমার জানা নাই, তবে আপনাকে এতটুকুই বলে সোজা এবং সঠিক পথ একটাই মাত্র পথ রয়েছে, যেই পথটা হলো কোরআনুল কারীমে রয়েছে, সূরা ফাতিহার 4 নাম্বার আয়াত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন যারা লিখতে পারেন না, অনেকেই আছে রাস্তায় দাঁড়িয়ে, জমির মাঠের ভিতরে দাঁড়াইয়া, হাটে বাজারে দাঁড়াইয়া, যারা লিখতে পারে না তারা মোবাইলে শুধু এরকম করে বলে, আমি বাজারে ব্যস্ত আছি, বলার সঙ্গে সঙ্গে চ্যাট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই চ্যাটটা কিন্তু একজন খ্রিস্টানের নাম। এই চ্যাট, এনাকে যদি জিজ্ঞাসা করেন, চ্যাট আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি একজন বিবেকমান মানুষ, আপনি এত সুন্দর করে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থাটা সহজ করে দিয়েছেন, আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর ভিতরে পাইলাম সোজা রাস্তা, পৃথিবীতে পাইলাম সঠিক এবং সরল রাস্তা, জানতে চাই এই পৃথিবীর ভিতরে সবচাইতে সেরা ধর্মটা কি, জানতে চাই এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি ধর্মটা কি। আমার ভাইয়েরা, কোরআনের কথা আপনি বিশ্বাস করেন বা না করেন রে মুসলমান, কোরআনের কথা যদি বিশ্বাস করতেন, বিগত সময় স্বৈরাচারীরা
ওরা কখনো মদখোরকে গালি দেয় নাই, গাঁজাখোরকে গালি দেয় নাই, ওরা কখনো ধর্ষণকারীদেরকে গালি দেয় নাই, শুধু গালি দিয়েছে টুপিওয়ালাদেরকে। যেটাই হয়েছে ওটাই জামাতের লোক, যেটাই হয়েছে ওটাই হেফাজত, যা হয়েছে ওটাই ছাত্র শিবির, যা হয়েছে ওটাই মসজিদের ইমাম, ওটাই আমির হামজা আল্লামা মামুনুল হক, ওটাই হলো আমাদের কোরআনের ময়না পাখি আল্লামা সাইদি আর মিজানুর রহমান আজহারি। মনে হয় আমরা ছাড়া এই বাংলাদেশে অপরাধী কোনো মানুষ ছিল না। কথা কোন ঠিক কিনা? এখনো যারা এই সমস্ত মানুষদের বিপক্ষে কথা বলতেছে, এই সমস্ত মানুষদেরকে নিয়ে কটূক্তি করতেছে, এই মানুষগুলোকে নিয়ে যারা বাজে কথা বলতেছে, 1 লিটার পেট্রোলের জন্য সামনে সিলাবা মেয়ে চাকরির জন্য একটা পথের জন্য মানুষ ইমানটা বিসর্জন দিয়ে ওই সমস্ত মানুষের পেছনে সামসার মতো ওই সমস্ত মানুষের পেছনে স্বৈরাচারীদের আপনি পিতাত্তা হয়ে ঘুরতেছেন। কথা কোন ঠিক কিনা? কষ্ট হয় আপনাকে আল্লাহর কোরআনের কথা পরে বিশ্বাস করেন, যদি বিশ্বাস করতেন তাহলে আপনি তাদের পথ ছেড়ে দিতেন, কিন্তু আপনি ছেড়ে দিতে পারেন না, কারণ আপনার বিবেকের উপরে কোরআন মানে শয়তান প্রসাব করে দিয়েছে। প্রসাব করলে খাবারটা হয়ে যায় না, পাক খাওয়া যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাইডে প্রসাব করলে দূরে খাওয়া যায়, এক সাইডে টয়লেট করলে কেটে ফেলে দিয়ে অন্য সাইড খাওয়া যায়, কিন্তু পোকা ধরলেও খাওয়া যায়। কিন্তু বিবেকের উপরে যদি প্রসাব করে দেয় শয়তান, ওই পুরা বিবেকটাকে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, পুরা বিবেকটা নষ্ট হয়ে গিয়েছে। যার কারণে এত বড় একটা অদ্ভুতান হয়ে গেল। আলেম ওলামারা চাচ্ছে সংসদে আল্লাহর কোরআন নিতে, কিন্তু আপনি চাচ্ছেন শয়তানের তন্ত্র আর মন্ত্র কায়েম করতে। মনে রাখবেন, হাসরের ময়দান কিয়ামতের দিনে রাসূল যেমন জিজ্ঞাসা করবে আব্দুল্লাহ বিন উবাইকে, তেমন জিজ্ঞাসা করবে আপনাকে, কেন আমার আহবারদের বিপক্ষে দাঁড়াইছিলে, কেন আলেম ওলামাদের বিপক্ষে দাঁড়াইছিলে? কি উত্তর দেবা? যেই দিন কোনো ব্যারিস্টার থাকবে না, যেই দিন কোনো উকিল থাকবে না, তোমার পক্ষে কথা বলার কেউ থাকবে না, কেবলমাত্র আল্লাহ পাকের হাবিব এবং কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে হবে জান্নাতি, বাকি সব হয়ে যাবে জাহান্নামী। কথাটা কার? قال القرآن شافع مشفع وماحل مصدق من زعله أمامه قده إلى الجنة। কোরআন যার পক্ষে সাক্ষী দেবে সে হবে জান্নাতি, কোরআন যার বিপক্ষে সাক্ষী দেবে সে হবে জান্নাতি। আমার ভাইয়েরা, কোরআন সাক্ষী দিলে জান্নাতি, আর যদি কোরআন বিপক্ষে দাঁড়ায় তাহলে আপনি জাহান্নামে হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিগত 54 বছরের ভিতরে বাংলাদেশের মানুষেরা আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার জন্য আর কোনোদিন সুযোগ পায় নাই। এই বছর আল্লাহ পাক যেই পরিমাণ সুযোগ দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, সম্মানিত ভাইরা আমার, আপনি যদি এই চাটকে বলেন আমি জানতে পারলাম সোজা পথ, সরল পথ জানতে পারলাম, কিন্তু তোমার কাছে জানতে চাই চাট, তুমি আমাকে বলো তো এই পৃথিবীর ভিতরে সব চাইতে উত্তম একটি ধর্মের ঠিকানা আমারে দিয়ে দাও। আমি কোনো পথ পাই না, কোনো মত পাই না, কোনো রাস্তা পাই না, যেই মতে যেই পথে চললে আমার জীবনটা সুন্দর হবে, আমার ভবিষ্যৎ লাইফটা উন্নত হবে, পরকালে গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, এই খ্রিস্টান চার্চ আপনাকে আপনার মোবাইল একটা তথ্য দিয়া বলবে 5টা খুঁটি রয়েছে, ছাদের নাম হলো ইসলাম। জোরে বলেন নাম কি? ছাদের নাম হলো ইসলাম, এবং 5টা খুঁটিতে একটা বড় একটা ছাদ আছে। এই ছাদের নিচে দাঁড়ায় ওরা তাদের প্রভুকে দেখে নাই, ওরা তাদের রাসূলকে দেখে নাই, ওরা ফেরেশতাদেরকে দেখে নাই, বিশ্বাস করে, ওরা পরকাল দিবসকে বিশ্বাস করে, ওরা হালাল এবং হারাম মেনে চলে, ওরা নামাজ আদায় করে, ওরা কালিমা পড়ে, ওরা তাদের প্রভুর প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করে। ওই ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম নামক ধর্ম পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম। অন্য অন্য ধর্মের ভিতরে গোজামিল দেওয়া রয়েছে, অন্য অন্য রাজনীতিগুলো মানুষের বানানো, কিন্তু ইসলামিক রাজনীতি আর ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ এবং তার রাসূলের, এর বাহিরে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইসলামী নেতার বৈশিষ্ট্য, ইসলামী নেতার আদর্শ কেমন, এই একজন খ্রিস্টান চ্যাপ তিনি নিজেই বললেন এদের জবাবদিহিতা রয়েছে দুনিয়ায়, এদের জবাবদিহিতা রয়েছে আখিরাতে। আখিরাতে এদের জবাবদিহিতা কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। গোসল করানোর জন্য হাম্মাম খানায় নেওয়া হলো। গোসল করাইতে 3 থেকে 4 জন লোক লাগানো হয়। এই 3-4 জন লোকের ভিতরে যিনি ভিতরে ছিলেন উনি ফিরে এসে বলতেছে এলাকার মানে এনার আত্মীয় স্বজন কে আছেন? আমিরুল মুমিনিন হযরত ওমরের নিকটতম আত্মীয় কে আছেন? আত্মীয় স্বজন উপস্থিত হয়ে বললেন লাব্বাইক সাদাইক, বলেন কি সমস্যা, কি হয়েছে? বলে হুজুরের পিঠে বড় বড় দাগ দেখা যায়, ক্ষত বিক্ষত দেখা যায়। কোন কাফের মুশরিক হুজুরকে আঘাত করলো, হুজুরকে কষ্ট দিল? বলেন নাই কেন? আমিরুল মুমিনিন এত কষ্ট হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোক এই কথা শোনার পরে ঘরের ভিতরে থেকে একটা ডায়েরি বের করলো। আমার ভাইরা, এই ডায়েরি বের করার পর হযরত ওমরের জীবনী যা লেখা আছে এই ডায়েরি থেকে জনগণের সামনে শোনা দিয়া বলল, জনগণ শোনো, হযরত ওমরের বাহ্যিক দিকগুলো তোমরা জানতে পেরেছো, বাহিরের বিষয়গুলো তোমরা জানো, কিন্তু ভিতরের বিষয়গুলো তোমরা জানো না। বলে কি হয়েছে? হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সারাটা দিন মানুষের দ্বারা দ্বারা মানুষের ঘরে ঘরে ঘোরাফেরা করত, হাট বাজারে ঘোরাফেরা করত। সন্ধ্যা বেলায় বাড়িতে যখন আসতো, আসার পরে হযরত ওমর ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কখন কোন জায়গায় কোন অপরাধ অথবা মিসইনফরমেশন এমন কোন মানুষের সাথে কথা বলতে ভুলে গিয়েছে, অথবা নামাজ কম হয়েছে, কোরআন তেলাওয়াত কম হয়েছে, জিকির আজকার কম হয়েছে, মানুষের হক আদায় করতে ভুলে গিয়েছে, এমন যদি কোনো বিষয় থেকেছে তৎক্ষণাৎ খাতায় লিখতো, লেখার পরে দরজা আটকায়া দিত। দরজা আটকায়া দিয়া একটা চাবুক দিয়া জোরে জোরে তার পিঠে আঘাত করত আর বলতো, ওমর আমিরুল মুমিনিন হওয়ার পরে তুমি তোমার দেহে আর তুমি তোমার পরিবার এবং তুমি তোমার আত্মীয় স্বজনের হকগুলো আদায় করেছো, কিন্তু নদীর কিনারায় অনাথ নিঃস্ব বস্তির জায়গায় অনাথ নিঃস্ব গরিব মেহনতি মানুষগুলো পড়ে আছে, তাদের হক আদায় করো নাই কেন? আজকের দিনে নফল নামাজ পড়ার কথা ছিল, এত রাকাত পড়ো নাই কেন? আজকে কোরআনুল কারীমের 5টা আয়াত তেলাওয়াত করার কথা ছিল, করো নাই কেন? এই কথা বলে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে আঘাত করতে করতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত দিয়ে হযরত ওমরের বালিশ আর বিছানাগুলো মেখে যেত। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা একজন ব্যক্তি গরিব মানুষ, নাগরিক কিছু তার জন্য দুধ নিয়ে আসছে, উটের দুধ নিয়ে এসে বলছে, ওমর এই দুধগুলো একটু আপনার জন্য হাদিয়া, খেয়ে নেন। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করার পূর্বে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে হযরত ওমরের মনে হয়েছে এই দুধ কোথায় পাইলে, কোথা থেকে আসলো, কিভাবে আমার কাছে হাদিয়া আসলো? উনি বললেন এইটা আমি সাদকা পেয়েছিলাম, সাদকার উট আপনাকে দুধ আপনাকে হাদিয়া হিসেবে দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভর্তি করে পর্যাপ্ত পরিমাণ পানি খাইলেন, মুখের ভিতরে আঙ্গুলটা ঢোকা দিলেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে আর মুখ দিয়ে লালা আসতেছে, উয়া উয়া করতেছে বারবার। লোকটা বলছে, হুজুর দুধে কি ঘোলা ছিল, দুধ কি নষ্ট ছিল, আপনি ওয়া ওয়া করেন কেন, বমন করার চেষ্টা করেন কেন? বলে হাসরের ময়দান কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে বলে আপনি আমিরুল মুমিনিন সাদকার দুধ আপনি কেন খাইলেন, এই জিজ্ঞাসা আমারে করলে আমি লজ্জায় লজ্জিত হব, আর কেমনে উত্তর দিব? বিদায় আমি পেটের ভিতরে যা দুধ আছে তা আমি বের করে দিচ্ছি, হাসরের ময়দানে যেন আল্লাহ আমারে প্রশ্ন না করতে পারে, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা আমি ওমর আমার নাই। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এরা হলো নেতা। আর যে সমস্ত নেতা আর আপনাদের এলাকা আমাদের এলাকা যারা চালাইছে,
বিগত সময় তারা 1000 গামছা কিনেছে আর লুঙ্গি কিনেছে, অপু বিশ্বাসকে ভাড়া করে নিয়ে এসে এলাকার মানুষদেরকে মাতোয়ারা করেছিল। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছ মৌলা রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই, টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলেছ মৌলা রে তুমি, নির্দোষী রে রাখছিলা। আপনাদের চেয়ারম্যানের নাম কি? ওরে সোনা, তুমি নির্দোষী রে রাখছিলা রজিক জয়পুরহাট জেলখানা, অপরাধ করিয়া ছাত্রলে ঘুরতো কালায় বাজার। কথা কোন ঠিক কিনা? নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা, 4 তারিখের চেয়ারম্যান এমপি মন্ত্রী, 5 তারিখে খেতা বালুস নিয়া পালারে। কি খেলা খেলেছ মৌলা রে। হাত তোলেন লিল্লাহ আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতার স্মরণে ভয় করি না মরণে, বিশ্ব নেতার স্মরণে, বিশ্ব নেতার স্মরণে লিল